আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড সিরিজ টিউটোরিয়ালের দশম পর্বে আপনাকে জানাই স্বাগতম। আশা করি ভালো আছেন। এই পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাট প্রিন্টার সম্পর্কে জানব। এই কমান্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা বড় কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করেছেন, এই কমান্ডটি ব্যবহার করে একটি টেক্সটের ফরম্যাট বিভিন্ন টেক্সট বা প্যারাগ্রাফে প্রয়োগ করতে পারেন। গত পর্বে আমরা মাল্টিপল পেজ সম্পর্কে জেনেছিলাম। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন শুরু করি। প্রথমে একটি ওয়ার্ড ডকুমেন্ট নিব, তাই স্টার্টে যাব। স্টার্টে গিয়ে লিখে দিলাম ওয়ার্ড এবং কিবোর্ড থেকে এন্টার চাপলাম। আমি অ্যাক্টিভেশন উইজারটি কেটে দিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। আমার টাইটেল বারে ডকুমেন্টের নাম ডকুমেন্ট 1 নামের ডিফল্টভাবে দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে ডকুমেন্ট 2 অথবা 3 দেখাতে পারে যদি আগে থেকে ডকুমেন্ট 1 এ আপনার ফাইল সেভ করা থাকে। এই অবস্থায় আমি আমার ফাইলটি প্রথমে সেভ করে নিব। তাই ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম। ব্রাউজার যাব, ব্রাউজে গিয়ে একটি লোকেশন ঠিক করে দিব। আমি ডেস্কটপ দিলাম। ফাইল নেম দিব, ধরুন ফরম্যাট লিখলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন। নিচে যে সেভ এস টাইপ আছে, এখানে দেখুন ডিফল্টভাবে ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্টেড আছে। আপনি ওয়ার্ড ডকুমেন্টটি রাখবেন এবং সেভে ক্লিক করবেন। আমি কিছু কিওয়ার্ড লিখব। প্রথমে লিখলাম ফরম্যাট 1, এন্টার দিলাম। ফরম্যাট 2 লিখলাম। ফরম্যাট 1 যেটি লিখেছি এটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে ফন্ট গ্রুপ থেকে আপনি ফন্ট গ্রুপটি যে হোম ট্যাব আছে, হোম ট্যাবের আন্ডারে পেয়ে যাবেন। হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপের যে বি আইকন আছে এটিতে ক্লিক করব। আমার লেখাটি বোল্ড হয়েছে। ফরম্যাট 2টি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই টেক্সটকে আমি হাইলাইট দিতে চাই, তাই হাইলাইটের অপশন আছে, এটিতে ক্লিক করব। এটি ফন্ট গ্রুপের আন্ডারে আছে। দেখুন এটি হাইলাইট হয়ে গিয়েছে। আমার কার্সরটি ফরম্যাট 2 এর আগে ব্লিঙ্ক করছে, আমি এটি পরে নিয়ে যাব। তাই ফরম্যাট 2 এর পরে মাউস দিয়ে একবার ক্লিক করলাম, এরপর এন্টার কি চাপবো। আমি চাচ্ছি আমার যে দুই ফরম্যাট আছে এই দুই ফরম্যাটে একটি প্যারাগ্রাফের কিছু অংশতে প্রয়োগ করতে। তাই গুগলে যাব, একটি ব্রাউজার ওপেন করি, মজিলা ফায়ারফক্স ওপেন করলাম, লিখে দিলাম লরেন। লরেন থেকে কিছু টেক্সট নিয়ে আসবো, এন্টার দিলাম। শুরুতে যে সাইটটি দেখাচ্ছে লরেমের লিপসাম, এটিতে যাব। দেখুন এখানে কিছু টেক্সট আছে, আমি এগুলো সিলেক্ট করতে পারি, অথবা এই যে বক্স দেখছেন নিচের দিকে, এই বক্সে আমি 1 2 3 আমার যতটি কাঙ্ক্ষিত কন্টেন্ট লাগে এই কন্টেন্টের নাম্বার লিখে দিয়ে যে বাটন দেখতে পাচ্ছেন জেনারেট লরেম ইপসাম, এটিতে ক্লিক করলে আমার কন্টেন্ট তৈরি হবে। ধরুন আমি 2 লিখে দিলাম। 2 লিখে দিয়ে প্যারাগ্রাফ সিলেক্টেড আছে তাই সিলেক্ট করলাম না, এই বাটনটিতে ক্লিক করব। আমার দুইটি প্যারাগ্রাফ তৈরি হয়েছে। আমি প্যারাগ্রাফ দুটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপলাম, দুটি মিনিমাইজ করব। এরপর আমার যে ডকুমেন্ট রয়েছে ডকুমেন্টে এসে কন্ট্রোল বি চাপবো কিবোর্ড থেকে। দেখুন আমার প্যারাগ্রাফ দুটি পেস্ট হয়েছে। আমি চাচ্ছি আমার এই প্যারাগ্রাফের প্রথম লাইনটিকে ফরম্যাট 1 গ্রুপে নিয়ে যেতে। তাই প্রথমে ফরম্যাট 1-এ মাউসের কার্সর রাখবো, ক্লিক করলাম। এরপর হোম ট্যাবের যে ক্লিপবোর্ড গ্রুপ আছে ক্লিপবোর্ড গ্রুপে ফরম্যাট প্রিন্টার একবার ক্লিক করব। দেখুন আমার যে কার্সর রয়েছে কার্সরটি ব্রাশে রূপ ধারণ করেছে। এই অবস্থায় আমার লাইনটি সিলেক্ট করব, মাউস দিয়ে ড্র্যাগ করে লাইনটি সিলেক্ট করলাম। দেখুন আমার যে ফরম্যাট 1 রয়েছে ফরম্যাট 1-এর অনুরূপ রূপ ধারণ করেছে। দেখুন এখন আমার যে কার্সর রয়েছে কার্সরটি আগের ন্যায় হয়ে গিয়েছে, অর্থাৎ এই অবস্থায় আমি যদি সিলেক্ট করি তাহলে কোনো কাজ করবে না। তাই আমি যদি মাল্টিপল টাইম বা বহুবার আমার ফরম্যাট প্রয়োগ করতে চাই তখন আমার ফরম্যাট প্রিন্টারে দুইবার ক্লিক করতে হবে। চলুন দেখি। ফরম্যাট 1-এ আমি আবার মাউসের কার্সর রাখলাম, ফরম্যাট প্রিন্টারে দুইবার ক্লিক করলাম। এই অবস্থায় আমি কিছু ট্যাক্স সিলেক্ট করি, দেখুন বোল্ড হয়ে গিয়েছে। এবার আমার কার্সরটি ব্রাশের নেই রয়েছে, অর্থাৎ আমি অনেকবার সিলেক্ট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি চাচ্ছি যে 2 নাম্বার যে ফরম্যাট আছে এটি প্রয়োগ করতে। তাই প্রথমে আমার যে অ্যাক্টিভেটেড ফরম্যাট আছে সেটিকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তাই ফরম্যাট প্রিন্টার একবার ক্লিক করব, অথবা আপনি কিবোর্ড থেকে ইএসসি নামের যে বোতামটি রয়েছে সেটিতে চাপলে হবে। আমি পরবর্তী যে প্যারাগ্রাফ রয়েছে সেটির কিছু অংশ ফরম্যাট 2 এর নিয়ে করতে চাই, তাই ফরম্যাট 2-তে আমি মাউসের কার্সর রাখবো। মাউসের কার্সর রেখে ফরম্যাট প্রিন্টারে দুইবার ক্লিক করব। এই অবস্থায় দ্বিতীয় প্যারাগ্রাফটির কিছু অংশ সিলেক্ট করি। দেখুন ট্যাক্সি ফরম্যাট 2 এর নেই হয়েছে। আর কিছু করি। আশা করি বুঝতে পেরেছেন।
আমার এই ডকুমেন্টটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি এখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।